দেখলেন তো বন্ধুরা, কাঁঠাল দিয়ে খুব সহজে কিন্তু গুড় তৈরি করা যায়। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো, দেখুন একটা কাঁঠাল নিয়েছি, কাঁঠালের গুড় বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আমি কাঁঠালের গুড় কিভাবে বানাই দেখতে থাকুন। কাঁঠালটা ছাড়িয়ে নেব। হাতে ভালোভাবে সর্ষে তেল মেখে নিয়েছি, কেননা কাঁঠালের মধ্যে আঠা থাকে, আঠাগুলো লেগে যায়, এর জন্য আমি সর্ষে তেল মেখে নিয়েছি। প্রথমে আমি কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁঠালটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কাঁঠালগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, কাঁঠালটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার আমি কাঁঠাল থেকে বীজগুলো বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মেঘটা পুরো কালো হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, দেখুন বৃষ্টি পড়ছে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। বন্ধুরা, কাঁঠাল থেকে সব বীজগুলো বের করে নিয়েছি। এই কাঁঠালটা মৌ কাঁঠাল। এখানে আমি পান যে খাওয়া হয় চুন, সেই চুনটা নিয়েছি, 1 চামচ চুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কাঁঠালের সঙ্গে মাখিয়ে নেব। ভালোভাবে কাঁঠালের সঙ্গে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আরো জোর বৃষ্টি হলো। এখানে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। যত বেশিক্ষণ রাখা যাবে কাঁঠালের রসটা বেশি বেরোবে। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, 15 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা রস বেরিয়েছে। এবার আমি একটা পাতলা কাপড় নিয়েছি, তারপরে আমি একটা ছাঁকনি নিয়েছি। এবার আমি
এইভাবে রসটা বের করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর রস বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা এইভাবে আমি সব রসগুলো বের করে নেব। বন্ধুরা কাঁঠালের রসটা দেখুন বের করে নিয়েছি, ভালোভাবে ছেঁকে নিয়েছি, উনানটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে কাঁঠালের রসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কাঁঠালের রসটা টকবক করে ফুটছে। এইভাবে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। বন্ধুরা উপরে যে ফেনাগুলো উঠছে এই ফেনাগুলো এইভাবে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা রসটা ফুটে অনেকটা কমে গেছে। এবার কিন্তু গুড়টা তৈরি হয়ে এসছে। বন্ধুরা কাঁঠালের গুড়টা তৈরি হয়ে গেছে। এবার আমি গুড়টা নামিয়ে নেব। বন্ধুরা গুড়টা আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা গুড়টা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা চিটচিটে হয়েছে। এটা দিয়ে আপনারা মোয়া বানাতে পারেন, চিড়ের মোয়া, মুড়ি, বাদাম চাক বানাতে পারেন। আর এই গুড়টা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। গুড়টা একটু শক্ত হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা কাঁঠালের গুড়টা তৈরি হয়ে গেছে। এই গুড়টা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। বন্ধুরা দেখলেন তো কত সহজে কাঁঠাল দিয়ে গুড় বানানো যায়। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি।